ভীষণ সুন্দর শাড়িগুলো দেখতে লাগছে। এগুলো সবই কিন্তু 1050 করে। হুগলির ফুলকারি কিন্তু আমরা জানি বেশ ভালো, এটা ফুলকারিরই একটি দোকান। এই ধরনের জ্যাকেট কিন্তু পরে নিলে হালকা ঠান্ডায় বেশ ভালোই কাজ করবে। সরস মেলাটা কিন্তু দুটো পার্টে হয়, একটা হয় হস্তশিল্পের পোর্শন আর একটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। খুব ভালো কাপড়ের উপরে কিন্তু করা হয়েছে, শাড়িটা দেখতে অসাধারণ লাগছে। চট করে ছাতার উপরে কাজ দেখতে পাই না, এখানে এসে এবার দেখতে পেলাম। কাঁথার উপর কালেকশন ভীষণ ভালো, তাই দেখাচ্ছি কাঁথার উপর শাড়ি। লেদারের উপরে পেইন্টিং করা রয়েছে, ইউনিক কালেকশন। কাঁথার কাজ করা বেড কভার, একটা অসাধারণ কালেকশন। স্টল নাম্বার 81-এও রয়েছে এই জুটের কাজেরই জিনিসপত্র। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং, ওরা নিজে বানিয়েছেন। এই স্টলটাতে রয়েছে বিভিন্ন রকমের ফুলের সম্ভার, এটাও কিন্তু ভরাট কাজ, দারুণ দেখতে লাগছে। শুরু হয়ে গেছে আমাদের সকলের প্রিয় মেলা, সরস মেলা। আমরা সারা বছর যে মেলাটার জন্য অপেক্ষা করে থাকি, সেই মেলাটা কিন্তু আমাদের প্রিয় শহর কলকাতাতেই শুরু হয়ে গেছে। মেলাটা চলছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, যেটা নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের একদম কাছে। এই হলো আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর সামনেই রয়েছে বিশ্ব বাংলা গেট। আপনারা যারা এই মেলায় আসতে চাইছেন তারা বিশ্ব বাংলা গেটের কাছে এসে নামুন। এবং এই মেলাটি শুরু হয়েছে 20শে ডিসেম্বর এবং চলবে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। যে কোনো দিন এসে এই মেলাটা দেখতে পারেন। আর আমরা জানি এই মেলাতে কিন্তু বিভিন্ন রকমের হস্তশিল্পের সম্ভার নিয়ে চলে আসে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, জেলার থেকে এবং রাজ্যের বাইরে অন্যান্য রাজ্য থেকেও সকলে আসেন হস্তশিল্পীরা। চলুন আমি মেলার ভেতরে যাব এবং দেখবো এই সরস মেলাতে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। মেলার ভেতরে আমরা প্রবেশ করেছি, ঢুকেই দেখতে পাবেন প্রচুর স্টল পরপর রয়েছে। তবে একটা জিনিস, আমরা এসেছি আজকে বৃষ্টি হচ্ছে একটু, সেই কারণেই কিছু যারা বাইরে বসছেন তারা এখনো বসেননি, তবে প্রচুর স্টল কিন্তু রয়েছে মেলায়। চলুন আমি মেলাগুলো ঘুরবো এবং কোথায় কোথায় কি কি জিনিস রয়েছে, কি কি সম্ভার আমাদের জন্য আজকে রয়েছে, সেইগুলোই আজকে আপনাদের দেখাবো। এবং কোন স্টলে গেলে, কত নম্বর স্টলে গেলে কি পাবেন, তার দামই বা কী পড়ছে, সমস্ত তথ্যই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই দেখতে থাকুন। আমরা চলে এলাম প্রথমেই 179 স্টলে, যেটা পশ্চিম বর্ধমানের একটা স্টল। এখানে কিন্তু কালেকশন ভীষণ ভালো, আমি একটু দেখাবো। এখানে যারা রয়েছেন তাদেরকে একটু অনুরোধ করবো দু একটা জিনিস আমাকে একটু দেখিয়ে দিতে। যেমন এখানে ডিসপ্লে করা রয়েছে একটা সুন্দর জ্যাকেট, ফুল স্লিভ, এখন শীতকাল আসছে, এই ধরনের জ্যাকেট কিন্তু পরে নিলে হালকা ঠান্ডায় বেশ ভালোই কাজ করবে। আমি এইটা ম্যাডাম, এটার কি দাম পড়ছে? এটা 700 দাম আছে, মধ্যে 10% ডিসকাউন্ট। আচ্ছা, 700 টাকা দাম আছে, এর উপর 10% ডিসকাউন্ট। এটার কালারও আছে, যেমন মেরুন হবে একটা, এই যেমন এই মেরুনটা আজরাকের ওপর, না এটা আজরাকের ওপর, এটা হচ্ছে 700 টাকার উপর 10% ডিসকাউন্ট হচ্ছে, মানে 70 টাকার উপর ডিসকাউন্ট হচ্ছে। এটা হচ্ছে শর্ট লেন্থের, আর একটা লং লেন্থেরও রয়েছে, সেটাও আমরা একটু দেখবো। এটা ইক্কাতের ওপর, হ্যাঁ এটা হচ্ছে লং এর ওপর। আচ্ছা, এইটা 750, এটারও কালার পাওয়া যাবে তো? এটারও কালার আছে। আচ্ছা, জ্যাকেট আছে টং জ্যাকেটের মধ্যে, এটা হচ্ছে পুরো রাউন্ড কালার। আচ্ছা, এটার কালার অপশন অনেকগুলো পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ এটাও দেখতে ভালো লাগছে। এটা বোথ সাইড ইউজেবল, বোথ সাইড। আচ্ছা, এই সাইডটাও পরা যাবে। এটার দামও কি সেম? 750। এটাও ইকাতে যেটা দেখালাম, এটাও কিন্তু বোথ সাইড, হ্যাঁ ওই পাশের প্রিন্টটাও দেখা যাচ্ছে। আচ্ছা, ওই পাশটাও পরা যাবে। আচ্ছা, আর এই জিনিসটা আছে, আচ্ছা অনেকগুলোই রয়েছে, যেমন এই ব্লুটাও দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা, আর এইগুলো কি আছে? এগুলো কি এমনি টপ আছে? এইটা একটা দেখবো, এই জিনিস হ্যাঁ আজরাকের উপর শর্ট কুর্তি, বাহ এটাও খুব সুন্দর। এগুলো কিন্তু ডেইলি ওয়্যারের জন্য বা জিন্সের সঙ্গে স্কার্টের সঙ্গে খুব ভালো যায়। আর স্লিভস ভেতরে আছে, চাইলে লাগিয়ে নেওয়া যেতে পারে। এটার দাম কত পড়ছে? 350। এটারও কালার অপশন আছে এইখানে, এই যে এই কালারগুলো আছে শর্ট কুর্তির মধ্যে। এটা আরেকটা ভ্যারাইটি আছে, এটা হচ্ছে আংরাখা প্যাটার্ন। হ্যাঁ আংরাখা, হ্যাঁ আংরাখা প্যাটার্নেরও রয়েছে, এটাও আজরাকের উপরে, এটাও দেখতে খুব সুন্দর। এটার দামও 370। এটার দামটা একটু বেশি, 370 টাকা। আচ্ছা, এছাড়াও কিন্তু রয়েছে ছেলেদের পাঞ্জাবি রয়েছে বাটিকের ওপরে, আমি একটু দেখাবো বাদিকে। আচ্ছা, বাটিকের যে হলুদ রঙের পাঞ্জাবিটা রয়েছে সেটার দাম কি পড়ছে? 700 টাকা। এই ওই বাটিক কি কালার অপশন আছে নাকি? কালার অপশন আছে। আচ্ছা আচ্ছা, ছেলেদের জিনিসও রাখছেন। আর এর সঙ্গে জহর কোট, একটা জহর কোট আমরা দেখে নিচ্ছি। এই যে জহর, আচ্ছা খুব সুন্দর। মানে এটাও কি বোথ সাইড ইউজ করা যাবে? না, ছেলে খাদির ওপরে। হ্যাঁ, এইটার দাম কি পড়ছে? এটার দাম আছে 600। জহর কোটটা বেশ সুন্দর লাগছে, কোয়ালিটি বেশ ভালো, বেশ মোটা। আর এটা হচ্ছে একটু হ্যাঁ সিল্কের ওপর, সিল্ক খাদি। আচ্ছা, সেম প্রাইস। এটা কিন্তু একটু অন্যরকমই লাগছে, একটু আনকমন লাগছে। এটাও
650 টাকা। বাহ, খুব সুন্দর, এটা একটু আনকমন লাগছে। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপরে চলে এলাম স্টল নাম্বার 189-এ। এটা বীরভূমের একটা স্টল। এখানে কিছু জিনিস আমি দেখাবো আপনাদের, এদের কালেকশন কি আছে একটু একটু দেখান ম্যাডাম। এই সালোয়ারটা, আচ্ছা এই কামিজটা দেখি একটু এই সামনে। আচ্ছা, এই কামিজটার কি দাম আছে? 600 টাকা। হ্যাঁ, এটা একটু দেখে নেব। আজরাকের ওপরে আছে, আজরাকের ওপরে এটা রয়েছে যেটা, সেটা হচ্ছে ফ্রক স্টাইলের, কারণ সামনে মাঝখানে একটা রয়েছে বেল্ট। এটাও বেশ ভালো দেখতে, একটু আনকমন ডিজাইন। এটার দাম কি পড়ছে? 550। এগুলো কি ফ্রি সাইজ, মানে প্রত্যেকের সাইজের আছে নাকি এইটা কোনো পার্টিকুলার কোনো একটা সাইজ নাকি ফ্রি সাইজ? আচ্ছা আচ্ছা, আলাদা সাইজ আছে। এই সাইজটা একটু ছোটোর ওপরে, তাহলে বড় সাইজের। হ্যাঁ, এই একটা রয়েছে 550 টাকা করে, আজরাকের ওপর ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এরপর এলাম 184 স্টলে, যেটা হুগলির স্টল। হুগলির ফুলকারি কিন্তু আমরা জানি বেশ ভালো, এটা ফুলকারিরই একটি দোকান যেখানে প্রচুর কালেকশন। আমি একটু দেখিয়ে দেবো, যেমন সেট রয়েছে দুপাট্টা সমেত, সালোয়ার এবং কামিজ বানানো যাবে। মানে ওইটা একটু দেবেন সাদার উপরে যেটা, হ্যাঁ এই সেট যেমন রয়েছে, তাছাড়াও রয়েছে কামিজের পিস। এইটা একটা অসাধারণ পিস, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, এটা আপনার আসবে ড্রেস পুরো, এটা হচ্ছে কামিজটা হবে, এটা সামনেটা, এটা সালোয়ার, আর এই হচ্ছে দুপাট্টাটা পুরো সুতোর কাজ রয়েছে মলমলের ওপর। হ্যাঁ, এটা দাম পড়বে 1400 থেকে 1500 টাকা, মানে ডিসকাউন্ট হয়ে যাবে এর ওপরে, তাই তো? 1500 টাকার মধ্যে এরপরে কিন্তু ডিসকাউন্ট হবে। এর আবার প্রচুর কালার রয়েছে ম্যাডাম, ওখান থেকে একটা ওই অ্যাশ কালারটা একটু দিন না। হ্যাঁ হ্যাঁ, এই আর একটা কালার, এইটা একটা অসাধারণ কালার, আমি একটু দেখাবো। এটাও কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, যদি আপনারা ফুলকারি কালেকশন দেখতে চান এই স্টলটায় আসতে পারেন, পেয়ে যাবেন। আচ্ছা, যদি আপনারা পুরো সেট না নিয়ে কামিজ নিতে চান তাহলেও কিন্তু অপশান আছে প্রচুর, যেমন আমি দেখাবো। হ্যাঁ দেখাচ্ছি, যেমন এই যে কামিজের পুরো সুতোর পুরোটা কাজ করা শুধু কামিজ, এটার দাম পড়ছে 700 টাকা। এটা সামনেটা फ्रंट में वर्क आएगा, बैक में प्रिंट आएगा, बैक में प्रिंट का जैसे। বাহ, আর এটা হাতায় পড়বে স্লিভসে। যেমন এই একটা আছে, অনেক রকম ভ্যারাইটি রয়েছে। সিল্কের একটা দেখান, সিল্ক। হ্যাঁ, এটা যেমন সিল্কের ওপর কামিজ, তাই তো? আচ্ছা, এটার দাম কি পড়ছে? 700। আচ্ছা, 700 টাকা। 700 টাকা পড়বে এইটাও, কামিজগুলো যদি নেন। এইটারও কিন্তু কালার রয়েছে, যদি সিল্কের ওপর চান তাহলেও কিন্তু প্রচুর ভ্যারাইটি। এই যে ভ্যারাইটি আমি দেখাচ্ছি, আর একটা দেখাচ্ছি ভরাট কাজের, এই একটা, এটাও সিল্কের, এটাও কিন্তু খুব সুন্দর, এটাও কিন্তু ভরাট কাজ, দারুণ দেখতে লাগছে। बेडशीट आएगा, নানান ভ্যারাইটিস আছে। बेडशीट आएगा, साड़ी आएगा पूरा। আচ্ছা, এখানে বেডশিট, এছাড়াও এদের কাছে কিন্তু রয়েছে বেডশিট এবং শাড়ি বেডশিট সবই পাবেন ফুলকারির ওপরে। 2 किलो। আচ্ছা, বেডশিটের সঙ্গে থাকছে দুটো পিলো কভার, এছাড়া শাড়ি রয়েছে, কামিজ তো দেখালামই বেশ কিছু, প্রচুর কালেকশন। যারা ফুলকারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্টল নাম্বারটা 184 চলে আসতে পারেন। আর রয়েছে 148 নম্বর স্টলে, এখানেও রয়েছে শাড়ি, জামা, মানে কামিজ এইসব রয়েছে, তার সঙ্গে রয়েছে ব্লাউজ। কিছু ব্লাউজের কালেকশন আমি দেখিয়ে দেবো। উনি এসছেন সাউথ 24 পরগনা থেকে, একটু ব্লাউজ দেখাবেন ম্যাডাম। এই যেমন এই ব্ল্যাক ব্লাউজটা যদি একটু দেখান, আজরাকের ওপরে। হ্যাঁ, আজরাকের ওপর করা মিক্স অ্যান্ড ম্যাচ। এটার দাম কি পড়ছে? এটা 500 টাকা। আচ্ছা, এই যেমন এটা হচ্ছে বোট কাটের, বোট নেক যেটা হয় না, এইটার ওপর, এইটা পিঠটা, এইটা পিঠে, এটা হাতে কাজ করা। আচ্ছা, সামনেটা এমনি করেছেন। আচ্ছা, আর এইটা এটা হাতায় পড়ছে। এটা দাম কি পড়ছে? এটাও 500। আচ্ছা, এটা সাইজ কিভাবে বোঝা যাবে, মানে এটা কি যে কোনো কেউ নিতে পারেন নাকি এটা আবার আপনি? 38। এটা 38। আচ্ছা, এরপরে যে কোনো সাইজ কি পাওয়া যাবে? 34, 36 ব্লাউজ পাওয়া যাবে। এখানে হচ্ছে ব্লাউজের বিভিন্ন কালেকশন। আমি একটা গামছার ওপরে করেছেন, আমি একটু দেখে নেব। এই গামছার কালেকশনটা একটু দেখাবেন। গামছার ওপরে কিন্তু এখন সালোয়ার বা ব্লাউজ খুব চলছে, টপস চলে, এই জন্যই দেখাচ্ছি। এইটার কি দাম পড়ছে? এটা 450। 450। এটা হচ্ছে ভালো গামছা দিয়ে বানানো হয়েছে, দেখতে বেশ কালারফুল লাগছে, লালের ওপর অনেকগুলো কালার রয়েছে বলে বেশ ভালো লাগছে। এটা 450। এটা কত সাইজের? আর কি সাইজ হবে অ্যাভেলেবেল নাকি একটাই সাইজ পাবো এটায়? না, আছে এটা। আচ্ছা আচ্ছা, অন্য সাইজ কি পাওয়া যাবে এটার? হয়ে যাবে, তাই তো? ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। রয়েছে 149 নম্বর স্টলে।
ওনারা এসছেন পূর্ব বর্ধমান থেকে। এখানে কিন্তু মানে কাঁথার ওপর কালেকশন ভীষণ ভালো, তাই দেখাচ্ছি কাঁথার ওপর শাড়ি। আমি সামনে একটা শাড়ি আমি ধরে রয়েছি, সেটা একটু দেখাবো। এই শাড়িটা কিন্তু অসাধারণ একটা কালেকশন বলে আমার মনে হচ্ছে। গ্রে কালারের ওপর একটা লাল এবং একটা অফ হোয়াইট বা বেজ কালারের কম্বিনেশন দিয়ে সুতোর কাজ করা হয়েছে। শাড়িটা দেখতে তসরের ওপরে, খুব ভালো কাপড়ের ওপরে কিন্তু করা হয়েছে। শাড়িটা দেখতে অসাধারণ লাগছে। শাড়িটার দাম পড়ছে 7,500। এটা কি ব্লাউজ পিস আছে? আচ্ছা, ব্লাউজ পিস আছে। এই যে এটা হচ্ছে আঁচলটা আমি দেখালাম আপনাদের, আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। আর বডিটায় কি ম্যাক্সিমাম পোর্শনটা কি এরকম থাকবে? পাড়ে কাজ থাকছে, আঁচল আর পাড়। আচ্ছা, এই যে এই হলো পাড়ের কাজটা, জাস্ট দেখুন অসাধারণ লাগছে দেখতে। আচ্ছা, আর একটা গ্রে কালারের ডিসপ্লে করা রয়েছে, আমি একটু দেখাবো। ওই যে গ্রে কালার, ম্যাডাম ওইটা একটু দেখান, দামটা বলুন। হ্যাঁ, ওইটার দামটা কি আছে? হাফ হাফ কি সিল্ক? আচ্ছা, হ্যাঁ, এটার দাম কি পড়ছে? 3,500 3,500 টাকা পড়ছে। আর এই অফ হোয়াইট যেগুলো রেখেছেন, এই যে অফ হোয়াইট পরপর দুটো যে কালার, 6,000 7,000 6,500। 6,000। আচ্ছা, এই শাড়িটাও কিন্তু কর্নার টু কর্নার কাজ করা আছে। এটা দাম পড়বে 6,000 টাকা। আর তার ঠিক পাশের যে কাঁথাটা রয়েছে, এই কাঁথাটা হালকার ওপরে কাজ, ছোট ছোট মোটিফ মতো করা আছে। এটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, পাড়ে খুব চওড়া করে কাজ করা আছে। এইটা পড়ছে 6,500। মেটেরিয়ালটা কি আছে? এটাও তসর। আচ্ছা, এছাড়াও ওনার কাছে অনেক কালেকশন রয়েছে, যেমন ওখানে রয়েছে, ডিসপ্লে করেননি কিন্তু রয়েছে ভেতরে অনেক, আপনারা এসে দেখতে পারেন। ওনার কাছেও কাঁথার কালেকশন কিন্তু বেশ ভালো। এরপর এলাম 151 নম্বর স্টলে, পূর্ব বর্ধমানের স্টল। এইখানে একটা দারুণ কালেকশন দেখাচ্ছি আপনাদের, কাঁথার কাজ করা বেড কভার। একটা অসাধারণ কালেকশন, কাঁথার কাজ করা বেড কভার। এরকম কিন্তু চট করে দেখা যায় না। আমরা শাড়ি দেখতে পাই প্রচুর, জামা দেখতে পাই, কামিজ দেখতে পাই, কিন্তু কাঁথার কাজ করা বেড কভারটা জাস্ট দেখুন, খুব সুন্দর। এটা দামও অনেক, কারণ এটা বানাতে তো প্রচুর কষ্ট আছে, সময়ের ব্যাপার আছে। 22,000 টাকা দাম, কিন্তু এটা একটা অসাধারণ কালেকশন। দিদির কাছে একটা সুন্দর কালেকশন আমরা কিন্তু পেলাম। আর ওই যে গাছি তসর কি, ওইটা কি গাছি তসরের ওপর আছে? ওইটা একটা গাছি তসরের ওপরে কাঁথা দেখাচ্ছি আপনাদের, অল ওভার কাজ, দারুণ সুন্দর কাজটা করেছেন, দারুণ কাজটা করেছেন। মানে কাজটা একদম অল ওভার এবং ভরাট কাজ। শাড়িটার দাম কত পড়ছে দিদি? 9,500, বেশ রিজনেবল। ব্লাউজ পিস আছে সঙ্গে? আচ্ছা, ব্লাউজ পিস আছে 9,500 টাকার। একটা দারুণ কাঁথা, কিন্তু আপনাদের কাঁথার শাড়ি দেখালাম। আচ্ছা, ব্যাঙ্গালোর সিল্ক ব্ল্যাকের ওপরে কাজ করা, 8,500 টাকা। আচ্ছা, ওই শাড়িটা একটু দেখাবেন, ওই যে মাল্টি কালারের সুতোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যান্ড প্রিন্টের মধ্যে কাঁথা হয়েছে। আচ্ছা, এই শাড়িটা একটু, আচ্ছা, হ্যান্ড প্রিন্টের ওপরে কাঁথা কাজ করা। এইটা জাস্ট আমি একটু দেখবো, এটা কি আঁচলটা? এটা আঁচল। আচ্ছা, এই শাড়িটাও কিন্তু একটা অন্য রকমের শাড়িটা লাগছে আমার কাছে। এইটা হচ্ছে আঁচল, আর এইটা সারা গায়ে। এটা কি সিল্কের ওপরে? সিল্কের ওপরে, তসর সিল্কের ওপরে কাজগুলো করা হয়েছে। কাজটা ভীষণ খুলেছে, যেমন শাড়ির কালারটা তেমন সুন্দর কালার দিয়ে সুতোর কাজ করা হয়েছে, ভীষণ ভালো লাগছে। এটার দাম কি পড়ছে? এটা 11,000। 11,000 উইথ ব্লাউজ পিস তো? ওকে, 1 মিটার ব্লাউজ পিস। আচ্ছা, রয়েছি স্টল নাম্বার 152-তে, মধ্যপ্রদেশের একটা স্টলে। এদের কিন্তু কালেকশন ভীষণ ভালো, দেখেই বুঝতে পারছেন এখানে শাড়ির সম্ভার। খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, আসলেই কিন্তু চোখে লাগবে শাড়িগুলো। যেমন এটা একটা ব্ল্যাকের ওপর অর্গেনজা, इसका দাম কে बताए? 1800। এটার দাম পড়ছে 1,800 টাকা। দারুণ একটা শাড়ি। এটা পাড়টা সুন্দর একটা পাড় দেওয়া, জরির পাড়। এর সঙ্গে রয়েছে, এই পাশেও একটা রয়েছে, এই যে এটাও জরির পাড়। 1,800 টাকা করে পড়ছে উইথ ব্লাউজ পিস। ওকে, আচ্ছা, এইখানে যেমন রয়েছে, ये साड़ी का नाम क्या? हाँ, कलमकारी है ये। कलमकारी लिनेन। हाँ, लिनेনের ওপরে রয়েছে কলমকারি। इसका দাম? इसका है 1,050। 1,050। এটা লিনেন শাড়ির ওপরে কলমকারি করা হয়েছে। এটা কিন্তু অন্য রকমের একটা শাড়ি দেখতে পাচ্ছি, নর্মালি এই শাড়ি আমরা দেখতে পাই না। এইটা পড়ছে 1,050 টাকা। আর এই শাড়িটা দেখুন, এই শাড়ি, এইটা इसका দাম क्या बताया? 1,500। আচ্ছা, এর দাম পড়ছে 1,500 টাকা। ব্ল্যাকটাও কিন্তু ভীষণ ভালো দেখতে লাগছে। এগুলো সব 1,500। এই শাড়িটা তো অসাধারণ একটা শাড়ি, ভীষণ ভালো একটা শাড়ি। প্রিন্টটা দারুণ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর। এটাও তাই,
এইটাও তাই। এরপরে যে শাড়িগুলো দেখাচ্ছি সবকটাই কিন্তু লিনেনের ওপরে, ভীষণ সুন্দর শাড়িগুলো দেখতে লাগছে। এগুলো সবই কিন্তু 1050 করে। যে শাড়িগুলো দেখছেন সবকটাই কিন্তু, এই যে শাড়িগুলো রয়েছে এগুলো সবই কিন্তু 1050, খুব কমফোর্টেবল। এগুলো পরে কিন্তু খুব আরাম পাওয়া যাবে এবং যে কোনো জায়গায় পরে গেলাম জার্নি করতে, অফিস কাছারিতে খুব সুন্দর। গরমকালের জন্য তো ভীষণই ভালো বলে আমার মনে হচ্ছে। 1050-এ খুব ভালো কালেকশন। এরপরে আপনারা দেখছেন মুর্শিদাবাদের একটা স্টল, যেটা 82 নম্বর স্টল। এই স্টলটায় পুরো জুটের কালেকশন রয়েছে, বিভিন্ন রকমের জিনিস। এই যেমন একজন দিদি বসে বসে বানাচ্ছেন, একটা ব্যাগ বানাচ্ছেন, জুটের ব্যাগ। আর এখানে ঘর সাজানোর জিনিস কিন্তু ভর্তি। এইগুলো যেমন রয়েছে ওয়াল হ্যাঙ্গিং, আর এখানে রয়েছে ছোট ছোট ম্যাট, বিভিন্ন সাইজের ম্যাট রয়েছে। আর এখানে একটু বড় সাইজের ম্যাট রয়েছে, আর ব্যাগ রয়েছে। এখানেও রয়েছে হরেক রকমের ওয়াল হ্যাঙ্গিং। আর এই যেমন এই ছোট ছোট জুটের ব্যাগ। ম্যাডাম এই দাম কি আছে এই ব্যাগের? এটা 250 টাকা পাবে। আচ্ছা, এই যে জুটের ব্যাগটা দেখছেন এটার দাম পড়ছে 250 টাকা। রয়েছে জুটের টুপি, এই টুপিগুলো কি দাম? 200 টাকা করে জুটের টুপি। এই যে জুটের টুপি। আর এখানে যেমন রয়েছে এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো, এগুলোর দাম কি পড়ছে? 150 টাকা। এগুলো পড়ছে 150 টাকা করে। জুটের কালেকশন কিন্তু এনার কাছে বেশ ভালো। এরপরে স্টল নাম্বার 81-এও রয়েছে এই জুটের কাজেরই জিনিসপত্র। এই পুতুলগুলো খুব সুন্দর লাগছে। 100 টাকা করে দাম বলছেন দিদি, তবে 80 টাকায় দিয়ে দেবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন টাইপের ম্যাট, ছোট 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 বড় বিভিন্ন সাইজের ম্যাট রয়েছে বিভিন্ন দামের। রয়েছে 108 নম্বর স্টলে, যেখানে রয়েছে আনন্দধারা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের একটা স্টল। এখানেও কালেকশন কিন্তু ঘর সাজানোর জিনিস, খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। বিভিন্ন রকমের মূর্তি নিয়ে ওনারা চলে এসেছেন। যেমন মা দুর্গার মূর্তিটা দেখাবো 1500 টাকা। আর তার পাশে রাধাকৃষ্ণের দামটা কত পড়ছে ম্যাডাম? 850 টাকায় রাধাকৃষ্ণ। অনেক রকমের মূর্তি কিন্তু এখানে রয়েছে। যেমন বড় মা দুর্গা একটা রয়েছে, দারুণ লাগছে দেখতে। এটার দাম পড়ছে 6000 টাকা। এরপর কি কোনো ডিসকাউন্ট আছে নাকি না এটাই দাম? কিছু হয়ে যাবে ডিসকাউন্ট, তাই তো? ডিসকাউন্ট কিছু হয়ে যাবে। ওপরে যেমন বুদ্ধর মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, সরস্বতী রয়েছে। কালো ব্ল্যাকের ওপর আর গোল্ডেনের ওপর যেগুলো রয়েছে সেগুলো, যেমন ঘোড়াগুলো রয়েছে, সেটা ওটা কিসের ওপর তৈরি হয়েছে বলুন? মার্বেল ডাস্ট। আচ্ছা, মার্বেল ডাস্টের ওপরে ওটা হচ্ছে 1800 টাকা। আর ওপরে যে বুদ্ধর যে ইয়েগুলো বানানো রয়েছে, হ্যাঁ 4500। আচ্ছা 4500, ওগুলো মার্বেল ডাস্টের উপরেই বানানো। আচ্ছা, ওগুলো কিন্তু ঘরে রাখলে সত্যিই সুন্দর লাগবে। 4500 টাকা। আর এইদিকে রয়েছে ছোট ছোট বুদ্ধও রয়েছে, গোল্ডেন আর ব্ল্যাক কম্বিনেশনের। এগুলোও কিন্তু অসাধারণ লাগছে। আর পাশে ওই যে এই স্ট্যাচুগুলো, ওগুলো ম্যাম 5টা আছে। আচ্ছা একসাথে আসলে হচ্ছে আপনার 3500। আচ্ছা, এই 5টা সেট যদি 5টা মহিলার সুন্দর হাতে জিনিস নিয়ে রয়েছেন, এইভাবে জিনিসটা তুলে ধরা হয়েছে বিভিন্ন ভঙ্গিমায়। এগুলো পড়ছে একসাথে নিলে 3500 টাকা। এটা কি একসাথেই নিতে হবে না সিঙ্গেল পিসও হবে? তাহলে আপনার 1000 করে দেবেন। আচ্ছা, সিঙ্গেল পিস নিলে 1000 টাকা পড়বে। এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি জুয়েলারি স্টল, স্টল নাম্বার K11। এই স্টলটাতে রয়েছে অনেক রকমের জুয়েলারি কালেকশন, গলার হার, কানের দুল, হাতের বালা, সব কিছু কিন্তু পেয়ে যাবেন। বেশ সুন্দর সুন্দর কালেকশন নিয়ে উনি বসে আছেন। যা এই যে আমি একটু দেখাবো, ক্লোজ আপে একটু দেখাবো। এই হলো কালেকশন ওনার। দেখুন একটু অন্য টাইপেরই কালেকশন কিন্তু ওনার কাছে রয়েছে। এই হারটার দাম কি আছে? এটা সেট 250 টাকা। সেট কানের দুল সমেত, কানের দুল আর এটা নিয়ে 250 টাকা। তারপরে যেমন এই যে এই বিটসের হারগুলো, এগুলো কি দাম আছে? মালাগুলো বিটস না, এটা বীজ। আচ্ছা, বীজের ওপর। কিসের বীজ এটা? এটা সুবাবুর গাছের বীজ। আচ্ছা, এগুলো কত করে পড়ছে? এটা 250 টাকা সিঙ্গেল পিস। 250 টাকা সিঙ্গেল পিস? layer। ও আচ্ছা, লেয়ার আছে। এটা তো একটু ধর, হ্যাঁ 3 লেয়ারের রয়েছে এটা। এইটার দাম পড়ছে 250 টাকা। এর সঙ্গে কি কানের দুল আছে? না, কানের দুল নেই, শুধু হারটার দাম পড়ছে 250 টাকা। এরপরে দেখাচ্ছি W3 স্টল নাম্বার। যদিও পুরোপুরি স্টলটা সাজানো হয়নি, বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কমেছে বলে স্টলটা সাজাতে শুরু করেছেন। এরা আসছেন হরিয়ানা থেকে। হরিয়ানার এগুলো কিন্তু যেগুলো নিয়ে ওরা এসছেন সেগুলো পুরোটাই মাটির। যেমন এই যে তুলসী মঞ্চগুলো দেখাবো, বেশ অন্য টাইপের। আমাদের ওখানে যেমন আমরা যেমন পাই যেগুলো, সেগুলো যেমন মার্বেলের হয় বা টালি দিয়ে হয়, এইটা কিন্তু মাটির তৈরি। এইগুলোর দাম পড়ছে 400 টাকা করে, ছোট সাইজটা। এর থেকে
বড় সাইজ হলে 500 টাকা, এর থেকে আবার একটু বড় সাইজ হলে দাম আর একটু বেশি হবে। বিভিন্ন সাইজের তুলসী মঞ্চ রয়েছে, বেশ অন্য টাইপের দেখতে। এছাড়াও ওইদিকে ফ্লাওয়ার ভাস রয়েছে, গণেশের স্ট্যাচু রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, আরও সাজাচ্ছেন। W3 হচ্ছে স্টল নাম্বার। এরপরে চলে এলাম স্টল নাম্বার 63-তে। এই যে স্টলটা আমি দেখাচ্ছি, এটা আপনারা সবাই যারা মেলায় আসেন তারা জানেন এই ধরনের স্টল কিন্তু সমস্ত মেলায় থাকে, কারণ ওখানকার এই কাজগুলো খুব বিখ্যাত। পটচিত্র যেমন রয়েছে, এখানে এই যে কাজগুলো ওনারা করে থাকেন, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, কাচের যেমন কাপ, গ্লাসের ওপরে, কাপের ওপরে, তারপরে ছোট ছোট ওয়াল হ্যাঙ্গিং, অ্যাশট্রে, সব কিছুর উপর, ট্রে, কেটলি, সব কিছুর উপরে করেন। এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এগুলো পশ্চিম মেদিনীপুরেই তৈরি হয়, আমরা পশ্চিম মেদিনীপুর ছাড়া এগুলো কোথাও তেমনভাবে দেখতে পাবো না। যেমন এই দুপাট্টাগুলো কি দাম আছে? 600 টাকা। এই দুপাট্টাগুলো পড়ছে 600 টাকা করে। আচ্ছা, আর এই কাপগুলো পার পিস কত পড়ছে? এই কাপগুলো পড়ছে 150 টাকা করে। কফি মাগ এগুলো পড়ছে 150 টাকা করে। অনেকগুলো কিন্তু প্রচুর সুন্দর করে রেখেছেন। আর ছোটো ছোটো গ্লাস, এই গ্লাসগুলো 60 টাকা করে পিস। আর এখানে রয়েছে চাবির রিং টিং ঝোলানোর জন্য, মানে কি হোল্ডার, এই কি হোল্ডারগুলো কত পড়ছে? 120 টাকা। দেখুন কত সুন্দরভাবে এরা কাজগুলো করেছেন, হলুদে বিভিন্ন কালারের উপরে, দেখতে কতটাই কালারফুল লাগছে। এগুলো পড়ছে 120 টাকা করে। আর এখানে রয়েছে গ্লাস টাস ঢাকা দেওয়ার জন্য, এই যে এগুলো কত করে? এগুলো 60 টাকা পিস। এছাড়াও আছে হাত পাখা, কুলো, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, দেখে নিতে পারেন এই স্টলটা এসে। এছাড়া ছাতার ওপরেও কাজ করা হয়েছে, ছাতার ওপরেও কিন্তু এরা কাজ করেছেন। এই সুন্দর একটা কাজ, ভীষণ কালারফুল কাজ। এটা কিন্তু আমি দেখতে পাই না, চট করে ছাতার ওপরে কাজ দেখতে পাই না, এখানে এসে এবার দেখতে পেলাম ছাতার ওপরেও কাজ করা হচ্ছে। মেলা ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল মিষ্টি হাবও। বাঙালি মানেই মিষ্টি, বাঙালি মানেই রসগোল্লা। আর এই মিষ্টি হাবের মধ্যে কিন্তু পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্টির কালেকশন। আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন, মিষ্টি মুখ করতে মেলা ঘুরতে ঘুরতে চলে আসুন এই মিষ্টি হাবে। এই চলে এলাম ভেতরে, আর এই দেখুন বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে কিন্তু ওনারা বসে আছেন। সেই অঞ্চলে একটি মেয়ে যার বাগানে মেলা প্রাঙ্গণের মধ্যেই রয়েছে এরকম একটা সুন্দর স্টেজ বানানো, যেখানে সারাক্ষণ কালচারাল প্রোগ্রাম চলছে, রোজই চলবে। মেলাটা শুরু হয়েছে 20শে ডিসেম্বর 2024 এবং শেষ হবে 2রা জানুয়ারি 2025-এ দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মেলাটা রোজ চলবে। আর যারা মেলা দেখতে দেখতে একটু বসে সময় কাটাতে চাইছেন, একটু গান শুনতে চাইছেন, বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখতে চাইছেন, তারা এখানে এসে বসে কিছুক্ষণের জন্য বিভিন্ন অনুষ্ঠান যে হচ্ছে সেগুলো দেখে নিতে পারেন। এরপরে এলাম শ্রী 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 বলে একটি স্টলে, যেটি সরকারি একটি স্টল। এটি সরকারের তরফ থেকে সরকারি উদ্যোগে একটা জায়গা এমন করা হয়েছে যেখানে বিভিন্ন রকমের আমাদের রাজ্যের বিভিন্ন জেলার শিল্পকার্য তুলে ধরা হয়। যারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছে তারাই করেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজ্যের জিনিস কিন্তু এখানে ডিসপ্লে করা রয়েছে। এদের পার্মানেন্ট দোকানও রয়েছে দক্ষিণাপনের কাছে। এই জিনিসগুলো বিভিন্ন জেলার বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে, এখানে পেয়ে যাবেন। এরপরে আপনারা দেখছেন আলিপুরদুয়ারে একটা স্টল নাম্বার 78। এই স্টলটাতে রয়েছে বিভিন্ন রকমের ফুলের সম্ভার, বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুলের সম্ভার নিয়ে ইনি বসে আছেন। সুন্দর লাগছে দেখতে, স্টলটা এমনিতেই কালারফুল লাগছে যেহেতু এত রকমের ফুল রয়েছে ওনার কাছে। আমি একটু জেনে নেব দাম। যেমন এই গোলাপটা ভীষণ অরিজিনাল লাগছে, এটা দাম পড়ছে 100 টাকা করে, তাই তো? এই যে দেখুন পুরো মনে হচ্ছে অরিজিনাল ফুল গোলাপ, এটা দাম পড়ছে 100 টাকা করে। যেমন এইখানে রয়েছে এগুলো এক একটা, এটা কি পুরো একটা? হ্যাঁ, এইটার দাম কি পড়ছে? এটা 250 টাকা। এটা পড়ছে 250 টাকা। এটারও বিভিন্ন কালার রয়েছে। আচ্ছা, আর এখানে রয়েছে ছোট ছোট গাছ, মানে আর্টিফিশিয়াল গাছ, বনসাই মতো করা রয়েছে। এগুলো কি পড়ছে দাম? এগুলো 50 টাকা পেয়ার। আচ্ছা, এগুলো সব হচ্ছে 50 টাকা করে, যেটাই নেবেন 50 টাকা। এগুলো হচ্ছে 100 টাকা। আচ্ছা, এইগুলো পড়ছে 100 টাকা। দেখে মনে হচ্ছে, দেখুন এটা মনে হচ্ছে অরিজিনাল একটা গাছ, খুব সুন্দর। এটা পড়ছে 100 টাকা করে। আর এইগুলো ছোট যেগুলো বিভিন্ন কালারের রয়েছে এগুলো পড়ছে মাত্র 50 টাকা করে। আর এখানে যেগুলো ঝোলানো রয়েছে, যেগুলো সঙ্গে ছোট্ট করে একটা ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ড রয়েছে, সেগুলো কত করে পড়ছে? টোটাল 150 টাকা আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে। আচ্ছা, টাকা ছোট ছোট কাঠের স্ট্যান্ড সমেত ফুল রয়েছে, 150, 200, 250 এরকম যে ধরনের ফুল আপনারা পছন্দ করবেন। আর ওপরে স্ট্যান্ডওয়ালা ফুলগুলো
করে স্ট্যান্ডগুলো পড়বো 550 500। আচ্ছা 500 550 করে পড়ছে এই বড় বড় যেগুলো স্ট্যান্ডালা বড় ফুলগুলো রয়েছে সেগুলো। এরপরে দেখছেন আপনারা নদিয়ার একটা স্টল নাম্বার 77। এখানে কিন্তু কাঁসা পিতলের জিনিস রয়েছে, সেটা কিন্তু খুব ভালো লাগলো আমার, তাই দেখাচ্ছি। কারণ কাঁসা পিতলের জিনিস সব মেলাতে কিন্তু পাওয়া যায় না। যেমন এখানে রয়েছে ধূপদানি, এই দাম কি পড়ছে ধূপদানির? 150 টাকা। 150 টাকা। এটা কাঁসা না পেতল? পিতলে 150 টাকা। যেমন এটা হচ্ছে প্রদীপ, এটা পিতলের প্রদীপ, এটা 100 টাকা দাম। 100 টাকা। আচ্ছা, আর এই যে পঞ্চপ্রদীপগুলো এগুলো 350 টাকা দাম। এটা 350 টাকা, যদি আরতি করা হয় 350 টাকা। আচ্ছা, ছোট ছোট কাঁসারের থালা, আচ্ছা কাঁসারের পুজো দেওয়া, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এগুলো কত করে? 200 টাকা পিস। এটা কিন্তু অনেক ভারী, এত ছোট কিন্তু অনেক ভারী। এটা কাঁসার আছে। আচ্ছা, এই যে পিতলের থালা আছে। বাহ, এটা হচ্ছে পিতলের, এটা হালকা, এটা কত? এটা 100 টাকা দাম আছে। এটা 100 টাকা। এই যে কাঁসার গ্লাস আছে। কাঁসার গ্লাস। আর একটা জিনিস ওনার কাছে রয়েছে খুব সুন্দর, কাঁসারের চামচ এবং কাঁটা চামচ। হ্যাঁ, এই দেখুন কাঁসারের কাঁটা চামচ এবং এমনি চামচ। কি দাম পড়ছে? 250 টাকা পিস। 250 টাকা, মানে একটা এক পিসে 250 টাকা। 250 টাকা করে। এটা কাঁসারের? কাঁসার। আচ্ছা, বেশ ভারী। 250 টাকা করে পিস পড়ছে কাঁসারের চামচ, যে কোনো চামচ, কাঁটা চামচ হলেও 250, আর এমনি চামচ হলে 250, আর ছোট যদি হয় তাহলে পড়ছে 200 টাকা করে। আর এই একটা পিস আছে, এগুলো হচ্ছে 100 টাকা। আচ্ছা, এটা ছোট, তাই এটা দামও কম, এটা 100 টাকা পড়ছে। বিভিন্ন রকমের ল্যাম্পশেডের একটা স্টলে চলে এলাম, যেটা ওপেন এয়ারে বসেছেন উনি। খুব সুন্দর সুন্দর ল্যাম্পশেড রয়েছে। এই গণেশের ওপর ল্যাম্পশেডগুলো কীরকম পড়ছে? 600 টাকা পিস। মাটির উপর করা কি এগুলো? আচ্ছা, মাটির উপর ফাইবার কোটিং গণেশের ওপর যেগুলো রয়েছে 600 টাকা পিস। আর ছোট যেগুলো রয়েছে, এই যেমন এটা মেয়ের মুখ দিয়ে যেটা করা রয়েছে, এটা 350 টাকা। আর পাশের গণেশটা? আচ্ছা, 400 টাকা। সুন্দর সুন্দর ল্যাম্পশেড, ছোট ছোট সাইজের ল্যাম্পশেড, কিন্তু বেশ কালারফুল, দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে রয়েছে, এছাড়াও রয়েছে অনেক জিনিস। এই পাশটা একটু দেখাবো। এখানে রয়েছে ফ্লাওয়ার ভাস। এই ফ্লাওয়ার ভাসগুলো কি দাম আছে? 600 টাকা পিস। আচ্ছা, আর এখানে রয়েছে ছোট ছোট শো পিস, ছোট্ট ফ্লাওয়ার ভাসও রয়েছে। এইগুলো যেমন, এটা যেমন ছোট্ট ফ্লাওয়ার ভাস এই রয়েছে। আর দেওয়ালে লাগানো যেমন কি হোল্ডার রয়েছে। কি হোল্ডারগুলো কি দাম আছে দাদা? 100 টাকা। বাহ, 100 টাকা করে এই কি হোল্ডারগুলো পাচ্ছেন। এগুলোও কিন্তু সুন্দর জিনিস। এই যে দারুণ দেখতে লাগছে, অনেক রয়েছে। এই যে রয়েছে, এই যে দুপাট্টাগুলো রয়েছে, এগুলো পড়ছে 200 টাকা করে। এটা 154 নম্বর স্টল, মধ্যপ্রদেশ থেকে এসেছে এরা। এইখানে কিন্তু সুন্দর সুন্দর ওড়না পাবেন, বড় বড় ওড়না। মধুবনীর ওপরগুলো দেখতে খুব ভালো লাগছে। মধুবনী পড়তে আমরা অনেকেই খুব ভালোবাসি। 200 টাকা করে রয়েছে 154 নম্বর স্টলে, যেটা মধ্যপ্রদেশের একটা স্টল। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রয়েছে। এই যে শাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু সুতির নয়, একটু সিল্ক মেটেরিয়ালের ওপর। এগুলো সব 1050 করে পড়ছে। যে কোনোটা যেটাই নেবেন না কেন 1050। বেশ কিছু প্রিন্ট আছে কিন্তু বেশ চোখে লাগবে। এই যে দেখাচ্ছি আমি, বেশ ভালো ভালো প্রিন্টের ওপর রয়েছে। এগুলো পড়ছে, যেটাই নেবেন 1050 টাকা করে পড়ছে। সুন্দর সুন্দর কালেকশন, এটা মধ্যপ্রদেশের একটা স্টল। এরপরে যে শাড়িগুলো দেখাচ্ছি, এগুলো দেখলেই ভালো লেগে যাবে সবার। এই যে শাড়িগুলো দেখুন, সিল্কের ওপরে করা শাড়িগুলো, মধ্যপ্রদেশের স্টল। 2000 টাকা করে পড়ছে। খুব সুন্দর, কাপড়ের মেটেরিয়ালটা কিন্তু বেশ ভালো, আমার কাছে মনে হচ্ছে বেশ রিজনেবল। 2000 টাকা করে পড়ছে এইগুলো। আর এই পাশে যেগুলো রয়েছে, এগুলো পড়ছে 2500 টাকা করে। इसके साथ क्या ब्लाउज पीस आएगा? विद ब्लाउज पीस। এগুলো পড়ছে 2500 টাকা করে। দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে, বেশ সফট কোয়ালিটির শাড়িগুলোর ওপর এই কাজগুলো করা হয়েছে। শাড়ির কোয়ালিটি ডিফারেন্স আছে, তার জন্য দাম দুটো, একটা 2000, একটা 2500। এগুলো 2500, এই পাশেরগুলো পড়ছে 2000 টাকা করে। রয়েছে 190 নম্বর স্টলে, যেটা হায়দ্রাবাদ থেকে ওনারা এসেছেন। এখানে রয়েছে বিভিন্ন রকম হ্যান্ডলুমের খুব ভালো কাপড় আর কি, যেমন পোচামপল্লির ওপরে রয়েছে ইক্কাত, পোচামপল্লি ইক্কাত, দারুণ কাপড়। এগুলো দাম পড়ছে 400 টাকা পার মিটার। এগুলো সবই কিন্তু 400 টাকা পার মিটার। দেখে বোঝা যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, এই কাপড় কিন্তু অন্য কোয়ালিটির কাপড়, যেগুলো ভীষণই ভালো।
দেখতে লাগে, পরতেও ভালো লাগে এইসব কাপড়। এগুলো 400 টাকা মিটার, আর এটা পড়ছে 200 টাকা মিটার। এগুলো পড়ছে 200 টাকা করে মিটার। এই মেটেরিয়ালটা কিন্তু অন্যরকম, আর এই মেটেরিয়ালটা অন্যরকম। আর ওখানে রয়েছে বেডশিট। দাম কে है बेडशीट का? ये वाला 1000। আচ্ছা, 1000 টাকা করে পড়ছে ওই বিছানার চাদর। এছাড়াও এখানেও রয়েছে ये भी 300। এগুলো 300 টাকা করে মিটার। এগুলো কিন্তু পোচামপল্লী ইক্কাতের ওপর রয়েছে। খুব সুন্দর কালেকশন, ভীষণ ভালো কালেকশন এখানে রয়েছে। আর রয়েছে শাড়ি, এই যে এগুলো কিন্তু 9000 পোচামপল্লী। আচ্ছা, হ্যান্ডলুম 9000 টাকা পড়ছে। বাচ্চাদের জন্য মেলা গ্রাউন্ডে রয়েছে চিলড্রেন্স পার্কও। বাচ্চাদের যারা নিয়ে আসছেন তারা কিন্তু ঘুরতে ঘুরতে একটু বোর হয়ে যেতে পারে, তাদেরকে এখানে এসে একটুখানি আনন্দ দিতে পারেন। রয়েছে সুন্দর চিলড্রেন্স পার্ক, নর্মালি মেলাগুলোতে থাকে না। এই মেলাটাই সরস মেলাতে, এর আগে সম্ভবত আমি দেখিনি, সরস মেলাতে রাখা হয়েছে। ছোট্ট একটু জায়গা ওদের জন্য করে দেওয়া হয়েছে। দেখুন বাচ্চারা কি সুন্দর খেলছে। এখানে সহজ পাঠের ছবি দিয়ে রয়েছে একটা সুন্দর ঘর তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে শিশু আলয়, যেটা নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে করা হয়েছে। এই যে ছোট্ট ঘরটিতে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার সরঞ্জাম রয়েছে, এসে বাচ্চারা খেলতে পারে। এরপর চলে এলাম 219 নম্বর স্টলে, যেখানে রয়েছে বিভিন্ন রকমের ল্যাম্প শেড। ওনারা এসেছেন অন্ধ্রপ্রদেশ থেকে। এখানে মানে হাতে তৈরি এগুলো করা হয়েছে, যেগুলো হ্যান্ড পেন্টিং রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে, খুব সুন্দর দেখতে। এগুলো পড়ছে 500 টাকা করে। এবার যত এর থেকে বড় সাইজ নিলে একটু দাম বেশি হবে। এই সাইজগুলো যেমন এগুলো পড়ছে কিতনা করকে বলে 1500। এগুলো পড়ছে 1500 টাকা। এই যে গৌতম বুদ্ধের যেটা দেখতে পাচ্ছি, এটাও পড়ছে 1500 টাকা করে। আর ছোট সাইজগুলো 500 টাকা করে। আর নিচে রয়েছে বেশ বড় বড়, এগুলো পড়ছে 2500 টাকা করে। যেমন এই যে গৌতম বুদ্ধের মত করা রয়েছে একটা, খুব সুন্দর। এখানে গণেশ, এগুলো পড়ছে 2500 টাকা করে। এগুলো কিন্তু বেশ বড় সাইজের ল্যাম্পশেড। এই যে ল্যাম্পশেড গুলো দেখাচ্ছি, এগুলো পড়ছে 1800 টাকা করে। আর এই বড়গুলো পড়ছে 2500 টাকা করে। এর থেকে ছোট সাইজটা পড়ছে আর 1800 টাকা করে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এগুলো লেদারের উপরে করা রয়েছে, লেদারের উপরে পেন্টিং করা রয়েছে। ইউনিক কালেকশন। এগুলো কিন্তু এই মেলাতেই পাবেন। এই জিনিসগুলো কিন্তু সবসময় সারা বছর কলকাতাতে অ্যাভেলেবেল নয়, মেলাতেই এই কালেকশনগুলো পাবেন। যারা নিজের ঘর সাজাতে চাইছেন এই ধরনের জিনিস নিয়ে, তাদের জন্য কিন্তু এই মেলাটা আদর্শ। এরপরে আপনাদের দেখাচ্ছি 220 নম্বর স্টল, যেখানে আছে, ওরা এসেছেন মধ্যপ্রদেশ থেকে, ট্র্যাডিশনাল ট্রাইবাল গঞ্জ আর্ট নিয়ে। এই কাজগুলো ওরা নিজেদের হাতে করেন। আপনাদের আগেই বললাম, এখানে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্পীরা আসেন তাদের নিজের হস্তশিল্পের সম্ভার নিয়ে। এরা এসেছেন মধ্যপ্রদেশ থেকে, এবং খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে, যেগুলো এক রকমের কাগজ ওরা নিজেরাই তৈরি করেছেন, সেই কাগজের ওপরে এগুলো করা হয়েছে। রয়েছে 115 নম্বর স্টলে, যেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ওরা নিজে বানিয়েছেন। এই দাদা জগন্নাথ রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রার একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং। তার পাশে একজন, পাশেরটাও রয়েছে একজন নারী, তার তানপুরা হাতে, হ্যাঁ, মীরাবাই তানপুরা হাতে। আর এই পাশে উনি দেখাচ্ছেন আরো, যেমন এইটা আমি দেখে নেব একটু, এটাও ভালো লাগছে দেখতে। এটা কি দাম আছে? 450। আচ্ছা, আর পাশেরটা যেটা রয়েছে, এটা ডিফারেন্ট ফেসের উপর করা হয়েছে। এটার দাম কি পড়ছে? 450। আর জগন্নাথের যেটা আমি প্রথমে দেখালাম, এটার দাম কিন্তু একটু বেশি, 2200 টাকা, ডিসকাউন্ট দিয়ে পড়ছে 2000 টাকা। আর মীরাবাইয়েরটা কত পড়ছে? 350। বাহ, এটাও সুন্দর, বাটিকের ওপরে। এগুলো সবই উনি করেছেন বাটিকের ওপরেই, তাই তো? এইটার কি দাম আছে? 450। আপনার কি সমস্তটাই কি এখানে ওয়াল হ্যাঙ্গিং? আচ্ছা, ওয়াল হ্যাঙ্গিং ছাড়াও রয়েছে ওনার কাছে শাড়ি। আর এই পাশে যেমন রয়েছে একটু শাড়ি দেখাবো। এই যেমন ব্লু শাড়িটা কি দাম আছে? 1450। আচ্ছা, আর বাটিকের ওপরে রয়েছে রুমাল। এই রুমালগুলো কত করে? 50 টাকা করে। এই রুমালগুলো পড়ছে 50 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা কি আছে? এটা শাড়ি। আচ্ছা, এই একটা শাড়ি উনি দেখাচ্ছেন।
এটা কিসের ওপর মানে বাটিকের ওপর? আচ্ছা, সরু তুলির কাজের। এটা বলছে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে, 1550 টাকা। আর এইগুলো কি আছে? আচ্ছা, বেড কভারও রয়েছে ওনার কাছে, বাটিকের ওপর বেড কভার। আচ্ছা, 950, 850। খুব সুন্দর কালেকশন নিয়ে রয়েছেন এই দাদা। স্টল নাম্বার 115। আচ্ছা, এটা হচ্ছে একটা স্টল, বাটিকের স্টল। এটার দাম কি পড়ছে? 700, 700 টাকা পড়ছে এই বাটিকের স্টলটা। এই শাড়িটাও খুব সুন্দর, বাহ, শাড়িটা খুব সুন্দর লাগছে। 1050। কালার কম্বিনেশন তো ভীষণ সুন্দর, মাল্টি কালারের, দেখতে খুব ভালো লাগছে। এরপরে চলে এলাম যে এই কিছু ফার্নিচারের কালেকশন দেখানোর জন্য। ফার্নিচারের কালেকশন মানে এখানে বর্ধমানে নতুন গ্রাম থেকে এসেছেন। এই ধরনের জিনিসগুলো বর্তমানে নতুন গ্রামে তৈরি হয়ে থাকে। যেমন এই টুলগুলোর দাম পড়ছে 450 টাকা করে। ওপরটা এইরকম কাঠের ওপরে সুন্দর আঁকা থাকে, প্যাঁচাই থাকে সাধারণত, তারপরে আরো অনেক কিছু করা হয়, রাজা রানী করা হয়। এইগুলো হচ্ছে 450 টাকা করে। আর এই পাশে রয়েছে ফোল্ডিং টেবিল। এই ফোল্ডিং টেবিল যেমন এটা প্যাঁচার ওপর রয়েছে, এটা দাম কি আছে? 1200 টাকা। এই প্যাঁচা ফোল্ডিং টেবিল 1200 টাকা। এটাও রয়েছে প্রজাপতি এবং ফুল, 1200 টাকা করে। এই পাশে এগুলো সবই 1200 করে, তাই তো? এখানে যত ফোল্ডিং টেবিল দেখছেন বেশ সুন্দর মাপ, 1200 টাকা করে। আর এই ছোট্ট টেবিলটা এটা পড়ছে 400 টাকা। আর এই যে প্যাঁচার মুখালা যে ছোট্ট ক্যাবিনেট বানানো হয়েছে, এটা হচ্ছে 1800 টাকা। এগুলো কি কাঠের উপরে? মেহগনি কাঠের উপরে। এগুলো পড়ছে 1800 টাকা। এখানে যেমন রয়েছে ডাইনিং টেবিল, চারটে চেয়ারের ডাইনিং টেবিল, এর দাম কি পড়ছে? 18,000 টাকা, মেহগনি কাঠের উপর। আচ্ছা, কেউ যদি নিতে চায় তাহলে কিভাবে নিয়ে যাবে বাড়িতে? মানে যে কিনবে তারই দায়িত্ব এটা নিয়ে যাওয়ার, তাই তো? গাড়ির এখানে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা পড়ছে 18,000 টাকা। এতক্ষণ আপনারা আমার সঙ্গে সরস মেলার হস্তশিল্পের সম্ভার দেখছিলেন। এরপরে আমি কিন্তু একটু বাইরে এলাম, না মেলা থেকে বেরিয়ে যাইনি। এই মেলাটা, সরস মেলাটা কিন্তু দুটো পার্টে হয়। একটা হয় হস্তশিল্পের পোর্শন, আর একটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। ফুড কোর্ট রয়েছে, আমাদের ভুড়ি ভোজের ব্যবস্থা রয়েছে। সেই ফুড কোর্টের সামনে এবার আমি চলে এসেছি। যাব ফুড কোর্টের ভেতরে। ওই পাশটায় ছিল সম্পূর্ণটাই হস্তশিল্পের সম্ভারের সমস্ত দোকানপাট, এই পাশে রয়েছে খাবার দাবারের দোকানপাট। চলুন এর ভেতরে যাই, দেখি এখানে কি কি খাবারের ব্যবস্থা রয়েছে। আর এই মেলাটা কিন্তু আপনারা কিভাবে আসবেন একটুখানি বলে দিই। একদম বিশ্ব বাংলা যে গেটটি রয়েছে নিউ টাউন, সেখানেই হচ্ছে এই মেলাটা। আপনারা যেদিক থেকে আসুন না কেন কলকাতার, ঠিক বিশ্ব বাংলা গেটের কাছে এসে নামুন। বাসে করে আসলে একদম বিশ্ব বাংলা গেটের কাছে এসে নামুন, এসেই আসলেই দেখতে পাবেন চলছে এই মেলাটা। আগামী 2রা জানুয়ারি অবধি চলবে এই মেলাটা। তাহলে চলুন এবার একটু ফুড কোর্টের ভেতরে যাওয়া যাক। ফুড কোর্টের ভেতরে চলে এসেছি। ফুড কোর্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, ওপরে খুব সুন্দর কালারফুল চাঁদোয়া দেওয়া রয়েছে, সঙ্গে লাইট তো রয়েছে। ওই গেটের সামনেটা সুন্দর লাইট লাগানো হয়েছে, আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর বাঙালি কলকাতায় মেলা চলছে, আর সেখানে ভুড়ি ভোজের ব্যবস্থা থাকবে না সেটা তো হয় না। বিভিন্ন রকমের খাবার আইটেম রয়েছে, হরিণঘাটা মিট, বাংলার ডেয়ারি, বিভিন্ন রকমের খাবার। রাজস্থানে রয়েছে, ক্যাফে একান্তের স্টল রয়েছে, শিলিগুড়ির স্টল রয়েছে, বিভিন্ন জায়গার স্টল, বিভিন্ন রকমের চা কফি তো সঙ্গে রয়েছেই। চা কফি মোমো সবকিছু পেয়ে যাবেন। সবকিছুর জন্য রয়েছে সুন্দর একটা ফুড কোর্ট। তো মেলা দেখে শেষে চলে আসুন এই ফুড কোর্টে, একটু খাবার দাবার খেয়ে তারপরে কিন্তু বাড়ির পথে রওনা দিতে পারেন। আপনারা এতক্ষণ আমার সঙ্গে ঘুরছিলেন কলকাতার সরস মেলা, যেটা হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের একদম কাছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে। মেলাটা এতক্ষণ আমরা ঘুরলাম, মেলাটা সত্যিই ভালো লাগলো। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে তো বিভিন্ন শিল্পীরা এসছেই, হস্তশিল্পের সম্ভার নিয়ে। এছাড়াও রাজ্যের বাইরে অন্যান্য রাজ্য থেকেও কিন্তু এসছেন হস্তশিল্পীরা, তাদের বিভিন্ন রকমের সম্ভার নিয়ে, এবং খুব ভালো লাগলো মেলাটা ঘুরে। তার সঙ্গে এখানে যে ফুড কোর্ট আছে সেটাও আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম। মেলাটা ঘুরতে আমার সঙ্গে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের মধ্যে একটু শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা দিয়েই শেষ করছি আমার আজকের ব্লগ। সকলে খুব ভালো থাকবেন, ফিরছি খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ।